সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। এমজি ফ্যামিলির আরও একটি নতুন ঝলমলে ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। নদিয়া জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, একজন সাধারণ ঘরের গৃহবধূ। আজ মঙ্গলবার, ঘড়িতে সময় হয়েছে ঠিক 8টা মতো। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি পুরো ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই এদিকে কিন্তু চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই কিন্তু আমি আমার মনার খাবারটা তৈরি করে নিচ্ছি। আর এখনই একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠার চেষ্টা করছি, কেননা যা গরম পড়ছে, তো সেই কারণে একটু তাড়াতাড়ি করে যদি সকাল সকাল রান্নাঘরের সমস্ত কাজগুলো সেরে নিতে পারি, তাহলে কিন্তু যখন দুপুর হয় তখন তো আরও বেশি গরম পড়ে। তো সেই কারণে তখন কিন্তু একটু ঘরে বসে রেস্ট নেওয়া যায়। তো সেই কারণেই কিন্তু সকাল করে ঘুম থেকে ওঠার চেষ্টাটা করছি। তো সেই কারণে আজকেও কিন্তু প্রায় 7টা নাগাদই ঘুম থেকে উঠে পড়েছিলাম। আর উঠে ওইদিকে তো আমি আগে বাসি জামা কাপড় ছেড়ে নিজে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর তারপরে কিন্তু এখন চলে এসেছি মনাকে খাবার খাওয়াতে। আর সুজি শেষ হয়ে গেছিলো, কিন্তু সুজিটা ঘরে রাখাই ছিল, এনে রাখা ছিল আর কি। তো সেটার কৌটোতে ঢেলে রাখা হয়নি, তো সেই কারণে কিন্তু কৌটোতে সুজিটা ঢেলে নিলাম। আর আমি আমার মনার খাবারে কিন্তু একটু চিনিও দিই, নাহলে পরে না ও খেতে চায় না। আর এইদিকে তোমার দাদাভাই এখনও তো কাজে বেরোয়নি, তো এখনও ও বাড়িতে রয়েছে। আর ওইদিকে মনা তো সকালবেলা থেকেই আর কি শুরু করে দিয়েছে ওর দুষ্টুমি। তো ওইদিকে ওকে সামলানো হচ্ছে। আর এদিকে তো আমি খাবারটা তৈরি করছি। তো ওইদিকে আমাদের বাড়িতে না প্রতিদিন সকালে এই দুটো পাখি আসে আর কি, শালিক পাখি। তো সেই পাখিগুলোকে বিস্কুট, মুড়ি এই সমস্তটা আর কি দেওয়া হয়। তো সেই কারণে না ওই পাখিগুলো রোজ আসার জন্যে আমার মনাও না, যখনই ওই পাখিগুলো আসে তখনই ও আর কি কথা তো বলতে পারে না, কিন্তু ও আর কি বোঝানোর চেষ্টা করে যে ওদেরকে খাবার দেওয়ার জন্য। তো সেই কারণেই আর কি তখন আর কি খাবার দিচ্ছিল, আর সেটাই কিন্তু তোমাদের সঙ্গে দেখালাম। আর এদিকে খাবারটা হয়ে গেছে আর আমি চলে এসেছি কিন্তু আর কি মনাকে খাবার খাওয়াবো বলে। আর এসেই দেখো ওর বড় মা ঘরটা মুছে আর কি চলে যাচ্ছিলো, আর সেখানটাও ও এসে কিন্তু হাতে হাত লাগাচ্ছে। মানে প্রত্যেকটা কাজেই প্রত্যেকের সাথে হাতে হাত না দিলে ওর আর কি ঠিক ভালো লাগে না। তো যাই হোক, সকালের সময় তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ভিডিও করে, কিন্তু তারপরে আর কোনো ভিডিও ক্লিপসই তোলা হয়নি, কেননা ওই যে বললাম যা গরম পড়ছে। তো আজকে না তাড়াতাড়ি করে আগে কাজগুলো সেরে নিয়েছি। আর তাছাড়াও এত গরমের মধ্যে রান্নাঘরে না বসে বসে আর ভিডিও করার একটা এনার্জি ছিল না, কেননা ভিডিও করতে গেলেও কিন্তু সেই ফোনটাকে সেট আপ করো, তারপরে কিন্তু ভিডিওটা করতে হয়। তো সেইগুলো আর না করে আজকে তাড়াতাড়ি করেই কিন্তু কাজকর্মগুলো সেরে নিয়েছিলাম। আর সেই কারণেই তোমাদের সঙ্গে কিন্তু পুরো সকালের কাজকর্মগুলো শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, অন্যান্য ভিডিওতে তো তোমাদের সঙ্গে সে সমস্তটা শেয়ার করি। আর এদিকে এখন প্রায় 12:30 মতো বেজে গেছে। তো মনা একটু ঘুমিয়েও ছিল, তো সেই ফাঁকে কিন্তু আমি ওপরের ঘর দুয়ারগুলো মুছে নিয়েছিলাম। আর এখন তো উঠে পড়েছে, আর ওকে স্নান করানোও হয়ে গেছে। আর এদিকে আমি দেখো অনেক কয়েকটা জামা কাপড় হয়েছে, তো সেই জামা কাপড়গুলোই কিন্তু আমি একটু ভিজিয়ে নিচ্ছি। আর তারপরে যাব রান্নাঘরের কাজকর্ম করতে, কেননা রান্নাঘরের আর কি রান্না করার পরে খাওয়া দাওয়া করে সেই যে বেরিয়ে পড়েছি, তারপরে কিন্তু আর রান্নাঘরের কাজকর্ম করতে যাওয়া হয়নি। তো এখন প্রায় 12:30 বাজে। তো এখন যাব রান্নাঘরের কাজকর্মগুলো সারতে। তো এইদিকে দেখো জামা কাপড়গুলো তো প্রায় আজকে অনেক কয়েকটাই হয়েছে, কেননা 3-4টে নাইটিও হয়েছিল। তো সেই নাইটিগুলোও না একটু ভিজিয়ে নিলাম। আর তোমাদের দাদা ভাইয়েরও কয়েকটা জামা প্যান্ট ছিল, তো সেগুলোও কিন্তু কেচে নিচ্ছি। আর জানো তো, আজকে যখন ভয়েস ওভার দিচ্ছি, আমাদের যে আর কি বাগানটা রয়েছে, তো সেইখানটায় এসে ভয়েস ওভার দিচ্ছি। প্রায় এখন সন্ধ্যা আর কি 5:30, সন্ধ্যা হয়নি, 5:30 মতো বাজে, বেলায় রয়েছে। তো সেই সময় এসে আমি কিন্তু ভয়েস ওভারটা দিচ্ছি। আর চারিদিকে তোমরা অনেক পাখি পক্ষরের আর কি আওয়াজ শুনতে পাচ্ছ, তো প্লিজ তোমরা অ্যাডজাস্ট করে নিও। আর দেখো ওইদিকে জামা কাপড়টা ভিজিয়ে নিয়ে আমি কিন্তু এদিকে চলে এসেছি হচ্ছে হাঁড়ি কড়াইগুলো মেজে নিতে। তো হাঁড়ি তো এখন মাজবো না, তো কড়াই মাজবো। আর কড়াই না আজকে আর রোদের মধ্যে ইচ্ছে করলো না যে কলপারে গিয়ে মাজি, তো সেই কারণে না এই বেসিনেই আর কি কড়াইটাকে মেজে নিচ্ছিলাম।
তো কালি কড়াই যেহেতু একটু অসুবিধা হয়, তবুও অ্যাডজাস্ট করে নিয়ে কিন্তু আমি আজকে মেজে নিয়েছি। আর তারপরে এদিকে দেখো উনুনটাও লেপে নিয়েছি। আর সেইভাবে আজকে আর ঘরটা লেপিনি, তো মোটামুটি ঝাড় দিয়ে রেখে দিয়েছি। আর ওদিকে বাসনপত্র তো সব মাজা হয়ে গেছে, আর তাছাড়াও গ্যাসটাও পরিষ্কার করে রেখে দিয়েছি। তো চলো আজকে দুপুরে কি রান্না হয়েছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে দুপুরে কিন্তু এই যে ডিমের ঝোল হয়েছে, যদিও বা গরমের ডিমের ঝোলটা খাওয়া উচিত নয়, তবুও ডিমের ঝোলটা হয়েছে। তারপরে লাউ ঘন্ট, আর তার সাথে উচ্ছে আলু ভাজা, বড়ি ভাজা, মনার খাবার রয়েছে, আর রয়েছে দুটো সেদ্ধ ডিম, আর তার সাথে মনার জন্য এক টুকরো মাছ, যেটা কিনা রাত্রে খাবার হবে তখন আর কি সেই খাবারের মধ্যে দিয়ে ওটা রান্না হবে। তো এই ছিল আমাদের দুপুরের খাবার। আর তারপরে কিন্তু এদিকে চলে এসেছি জামা কাপড়গুলো কাচতে, যেহেতু রান্নাঘরের কাজ সবটাই সেরে নিয়েছি। তো এইবার কিন্তু জামা কাপড়গুলো টুকটুক করে কেচে নেব। আর বন্ধুরা জানো তো, শ্বশুরবাড়িতে একটা মেয়ের মানিয়ে নিতে নিতেই কিন্তু পুরো জীবনটা চলে যায়। তো তুমি যখন সবার মন মতো চলতে পারবে তখন তুমি সবার কাছে খুব ভালো, আর যেই তুমি তাদের মন মতো চলতে পারবে না তখন কিন্তু তোমাকে সবাই আর কি ধিক্কার করবে, সবাই আর কি নিন্দা করবে তোমার নামে। তো সব সময় এই জন্যই চেষ্টা করি যে সবার মন জুগিয়ে চলার। কেননা যে আমি তার কথা শুনবো না, সে আমার নামে দুটো কথা বলবে, সে কথাটা না সহ্য করতে পারি না। আসল কথা হলো একজন আছে যে মানুষের সাথে ঝগড়া করতে পারে, তো আমি না সেটা পারি না। কেন বলো তো, আমি কোনো কিছু ঝগড়া করার আগেই আমার চোখের থেকে জল বেরিয়ে যায়, জানি না কেন এটা হয়। তো মনে মনে ভাবি যে তাকে এই বলবো ওই বলবো, কিন্তু তারপরে না তার সঙ্গে আর যখন কোনো কথা কাটাকাটি হয় তখন কিন্তু তাকে আর সেই সমস্ত কথা তো বলতেই পারি না, উল্টে কিন্তু আমার চোখ থেকেই আগে জল বেরিয়ে যায়। তো বলতে পারো এক কথায় ছিচকাদুনি। তো যাই হোক, আজকে যে তোমরা দেখো ভিডিওর মধ্যে এই যে বাড়িতে আমি এত কাজ করি, হ্যাঁ অবশ্যই সেগুলো আমার নিজেরই কাজ। তো নিজের কাজ ছাড়াও যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলিতে রয়েছি, তো সেই কারণে বলবো যে কাজটা শুধু একা আমার নয়, এটা হচ্ছে আমাদের পুরো পরিবারের। তো যাই হোক, পুরো পরিবারের হলেও তোমরা দেখো বেশিরভাগ কাজকর্মটাই কিন্তু আমি করি, তবুও কিন্তু আমার মনে একটুও আর কি ক্ষোভ নেই যে আমি করি সে কেন করছে না। তো যাই হোক, সে কোনো না কোনো সময় হয়তো করেছে বা করবে, তো আমি যে করছি তাতেও কিন্তু আমার কোনো কষ্ট নেই। তবে হ্যাঁ, তারা আমাকে এখন ভালোবাসে, কেননা আমি তাদের মন জুগিয়ে চলতে পারছি, তাই হয়তো তারা আমাকে ভালোবাসে। আর যদি তাদের মন মতো চলতে না পারতাম তাহলে কিন্তু আমাকে তারা ভালোবাসতো না। তো এই হলো কথা যে সারাটা জীবন একটা মেয়ের কিন্তু মানাতেই জীবনটা চলে যায়। আজ এর মন জুগিয়ে চলো, তো কাল তার মন জুগিয়ে চলো। তো এদিকে জামা কাপড়গুলো দেখো কাঁচা হয়ে গেছে, আর তারপরে এনে না এখানটায় রেখে দিয়েছি, এখনও মেলিনি, কেননা ভাবছি যে স্নান করেই একবারে আর কি উপরের ঘরে উঠবো। তো বারবার করে আর উপরে উঠতে ইচ্ছে করে না। আর এদিকে দেখো এই যে স্যালোয় স্নান করব। তো গত কয়েকদিন ধরেই কিন্তু এই স্যালোতেই স্নান করছি। তো এই স্যালোর জলটা এত ঠান্ডা, মানে এত ভালো লাগে স্নান করতে। তো সেই কারণে না এই তোমার দাদাভাই আর কি কাছ থেকে আসার পরে এই স্যালোটা চালিয়ে দেয়, আর এখানে কিন্তু আমরা স্নান করে নিই। আমরা বলতে আমি করি, তোমার দাদাভাই করে, আর যে সমস্ত বাচ্চা কাচ্চাগুলো রয়েছে তো তারাও কিন্তু করে। আর ওইদিকে দেখতে পাচ্ছ যে কতটা পরিমাণে রোদ পড়ছে, আর এদিকে আমাদের বাগানের পরিবেশটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো চলো এবার কিন্তু হচ্ছে জামা কাপড়গুলো মেলে নিতে হবে। আর উপরে জানো তো একটাও হাওয়াই চপ্পল নেই, সব ভালো ভালো চটি রয়েছে, জুতো রয়েছে, তো সেইগুলো পরে আর ছাদে আসা যায় না। আর সেই কারণে না প্রতিদিন মনে করি যে একটা হাওয়াই চপ্পল আর কি নিচের থেকে ওপরে এনে রাখবো, তো সেটা আর মনেই থাকে না। তো যখন এই যে জামা কাপড়টা মেলতে আসি তখনই কিন্তু মনে পড়ে যে একটা চপ্পল হলে কিন্তু ভালো হতো, তাহলে আর পায়ে গরম লাগতো না। তো প্রতিদিন এইভাবে উহ আহ করতে করতেই কিন্তু এই যে জামা কাপড়গুলো মেলে নিই। আর আজকে যেহেতু মেয়ের পরীক্ষা শেষ হলো, আজকেই শেষ হলো, তো ও কিন্তু আর কি ফোনে ক্যামেরাটা করে দিচ্ছে, আর আমি ওইদিকে জামা কাপড়টা মেলে নিয়েছিলাম। আর এখন প্রায় সময় হয়ে গেছে বিকেল 4:30।
তো এখন আবার ভিডিওটা অন করেছি, তার মাঝখানে কিন্তু আর কোনো ক্লিপস নেওয়া হয়নি। আর এদিকে মনাকে দেখতে পাচ্ছ, মনা কিন্তু সারা দুপুর ঘুমোয়নি। আর এই গত কয়েকদিন ধরে ওর না এরকমই হচ্ছে, কেননা ওপরের ঘরে এত গরম পড়ছে, ও ঘুমোতে পারছে না। আর তারপরে জায়গা চেঞ্জ হলে না ও সেভাবে ঘুমোতে যায় না। তো নিচের ঘরে হয়তো ওর বড়মার ঘরে যেটুকু ঘুমোয়, বেশি না 15-20 মিনিট ঘুমোয়, তো সেই ঘুমটা কিন্তু ওর আর কি কাজে লাগে না। তো সেই কারণে আজকে সারাটা দুপুর এইভাবে ওকে নিয়ে বসেছিলাম। আর তারপরে দেখো যখন বিকেল 4:30 মতন বেজেছে, তখন আমাদের আর কি উঠোনে সবাই আর কি বাচ্চা কাচ্চাগুলো খেলতে এসছে, তো তখন ওকে নিয়ে আর কি খেলা, মানে ওরাও খেলা করছিল। আর এইদিকে তখন তাদের দাদাভাইকে বললাম একটু ঠান্ডা এনে দাও, খাই। তো সেই কারণে এই যে তোজোকে দিয়ে একটু ঠান্ডা আনিয়েছে, আর এই ঠান্ডাটাই হচ্ছে খেয়ে নেব। আর এই ঠান্ডাটা কিন্তু সবাইকে, যেহেতু 20 টাকার ঠান্ডা, ছোট্ট একটুখানি স্প্রাইট, তো সেই কারণে না সবাই মিলে কিন্তু ভাগযোগ করে খেয়েছিলাম। তো ওখানে যারা যারা ছিল সবাইকেই আর কি এক মুটকি করে দিয়েছিলাম, আর তারপরে আমিও খেয়েছিলাম। তো সবাই মিলে ভাগ করে খাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা। আর এদিকে আমার তো খাওয়ার পরে মানে খেতে গিয়ে প্রথম ঢোকটাতে পুরো গলায় বেঁধে গেছিলো, তো সেই কারণে না ওরকম করে উঠলাম। আর এদিকে দেখো মোনাকেও কিন্তু ঠান্ডা একটু খাইয়েছি, তো ওর রিয়াকশানটা তোমরা একটু দেখো। তো ও কিন্তু জানো তো এইগুলো খেতে খুব ভালোবাসে। তো দেখো ওর কোনো ব্যাপারই না যে ঝাঁজ লাগবে কি কিছু হবে, এটা ওর কোনো ব্যাপারই না, ও বেশ আরামসে দিব্যি আর কি খেয়ে নেয়। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এতটুকুই রাখছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর নতুন বন্ধুরা তোমরা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।